হ্যালো গাইজ, আমি নুপু। ওয়েলকাম টু মাই চ্যানেল নুপু সেশন। আরও একবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি একটু অন্যরকমভাবে ডিমের কবিরাজি পকোড়া। তো চলো শুরু করা যাক। একটি পাত্রে প্রথমে 250 থেকে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। তারপরে তার মধ্যে 4 থেকে 5টা ডিম আমরা দিয়ে দেব। এখানে তোমরা চাইলে আরও বেশি ডিমও দিতে পারো, বাট আমরা এখানে 5টাই দিয়েছি। তো ডিম 5টা দিয়ে দেওয়ার পর ভালো করে ময়দার সাথে ডিমটা মাখিয়ে নিতে হবে এবং এটা ভালো করে ফেটাতে হবে যাতে একদম কোনো রকম লাম্পস না থাকে, আর খুব পাতলাও যেন না হয়, আবার খুব টাইটও যেন না হয়। তো তোমরা চাইলে তার জন্য একটু জল দিতেও পারো, আমরা এখানে জল দিইনি। তো এটাই ভালো করে ফেটাতে ফেটাতে একটা গাঢ় ব্যাটার তৈরি হয়ে যাবে। ততক্ষণ না ওই গাঢ় ব্যাটারটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারটাকে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকমই একটা থিকনেসে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচানো পেঁয়াজ আমরা দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তারপরে ধনেপাতা দেবো, অনেকটা পরিমাণেই ধনেপাতা দেবো, কেননা ধনেপাতা দিলে খাবারের টেস্টটাও খুব ভালো লাগে। তারপরে সামান্য কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন আমরা দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এবং ব্যাটারটা এদিকে ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নেওয়ার পর আমরা কড়াইটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমরা তেল দিয়ে দিচ্ছি, একটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো, কারণ ছাঁকা তেলেই হবে এটা। এরপরে হাতায় করে আমরা যে ব্যাটারটা রেডি করেছি সেটা একটু একটু করে দিয়ে দেব। সেটাকে হালকা ব্রাউন হওয়া অবধি হতে দেব। তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমরা উল্টে দেব। এটা হয়ও খুব নরম এবং খেতেও খুব টেস্টি হয়। হালকা ব্রাউন হয়ে গেছে, তো এগুলোকে আরেকটু নাড়াচাড়া করেই আমরা এটা তুলে নেব কড়া থেকে। ঠিক এইভাবেই বাকি পকোড়াগুলো আমরা তেলে ছেড়ে ঠিক এইভাবে হালকা ব্রাউন হয়ে গেলে আমরা তেল থেকে তুলে ভেজে নেব। তোমরা ফিশ কবিরাজি তো অনেকেই খেয়েছো, তো একবার বাড়িতে এরকমভাবে ডিমের কবিরাজি পকোড়া ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে। খুব নরম তুলতুলে এবং খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। খুব সহজেই আর খুব কম উপকরণে এটা বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো সন্ধেবেলার জল খাবারের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি পকোড়াগুলো আমাদের রেডি। তো খুব সহজেই আমাদের ডিমের কবিরাজি পকোড়া রেডি। তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। যারা বানাবে তাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো টাটা।